নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর সকাল সকাল বেরিয়েছি মাতপুর মনসা মায়ের কাছে। আর মায়ের কাছে যাব। সবাই নাকি বলে যে সেখানটায় সব ইচ্ছা মানে মনের ইচ্ছা পূরণ হয়। মায়ের কাছে গেলে যা চায় সব মনের ইচ্ছা পূরণ হয়। তো আমরাও বেরিয়ে পড়েছি সকাল সকাল। মায়ের দর্শন পেলে সত্যি মনে একটা আলাদা রকম শান্তি আসে। মা আসছি জানো, আর মায়ের কাছে যাব। বাড়িতেও আজকে নিরাম খেয়ে নেবে। হ্যাঁ সে তো জানাবো। মা যাচ্ছি জানো, যাও মায়ের কাছে সব হ্যাঁ শরীরের প্রবলেম সব কিছু বলবো। হ্যাঁ মায়ের দয়ায় যদি ঠাকুর মা দয়া করেন সব কিছু ভালো হবে। মা তো সব ইচ্ছা পূরণ করে। সাবধানে থাকো। হ্যাঁ বাবা কোথায় গো? একদম বেড়ে গেল খাল পাড়ের দিকে দান মাসে। আচ্ছা হোক, সাবধানে থাকবে। আমরা সাবধানে থাকবো, তোমরা সাবধানে যাবে। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে পরপর। অনেকটা রাস্তা যেতে হবে, অনেক জার্নি করে যেতে হবে অনেক রাস্তা। বাস থেকে আবার ট্রেন। অবশেষে পৌঁছে গেছি খড়গপুর চৌরঙ্গিতে। আর এখান থেকে টোটো বা অটো ধরবো, তারপর স্টেশনে যাব। সেখান থেকে একদম ট্রেন আছে, যেতে হবে। অনেকটাই আজকে রোদের পরিমাণ মানে প্রচুর তাপ, ভীষণ গরম। যাই চলো, সেই দিকে চলো। এখানটাই আসবে? এখনো বুকিং নেয়নি, র্যাপিডোতে এখনো বুকিং নেয়নি, দেখা যাক কি হয়। আচ্ছা, খড়গপুরে পৌঁছে গেছি রেল স্টেশনে। আর টিকিট কেটে নেওয়া হয়েছে। কিসে যাবে বলো? এবারে আবার সেই রকম যেতে হবে কিন্তু। হ্যাঁ চলো। হ্যাঁ আগে ছিল অন্যরকম, এখন পুরো অন্যরকম হয়ে গেছে। 8 নম্বরে আসবে বললো কাউন্টারে, চলো 8 নম্বরে। স্টেশনে এসে বসে পড়েছি আর ট্রেন আসার অপেক্ষায় আছি। যে ট্রেনটাতে আমরা যাব সেটাই সঞ্জীব আসবে, দিলে একসঙ্গে আমরা সবাই মিলে যাব। আর এটা আমার প্রথম মানে খড়গপুরের স্টেশনে, রেল স্টেশনে প্রথম আসা। তো ভীষণ ভালো লাগছে। আর পরিবেশটাও আরও বেশি ভালো লাগছে। আর বিশাল বড় এখানটায় রেল স্টেশনটা, বিশাল বড়। আর মায়ের কাছে যাব। এই যে চারদিকটা মানে ট্রেন দাঁড়িয়ে আছে, মায়ের কাছে যাব। আর সামলাতে পারছি না কখন মানে পৌঁছাবো মায়ের কাছে। এতদিন অপেক্ষা করেছিলাম যে কবে মায়ের কাছে আসবো। তো আজ যাচ্ছি মায়ের কাছে। হ্যাঁ বলো। সারাদিনে কত ট্রেন আসে, কত ট্রেন যায়, কত মানুষ আসে, কত মানুষ যায় বলো। মানুষের সমাগমটা দেখে চলো তো। হ্যাঁ, আমাদের বাড়ির পাশাপাশি তো রেলওয়ে স্টেশন নেই, যার ফলে আমরা রেলওয়ে স্টেশনে এলেই আমাদের আনন্দ লাগে বলো। ভালো লাগে, কত মানুষ আসছে যাচ্ছে। ভালো লাগে। ট্রেন থামতে না থামতে কত মানুষ নেমে পড়ছে, আবার কতজন মানুষ উঠে পড়বে। হ্যাঁ নামছে উঠছে, সবাই এদিক ওদিক যাওয়ার জন্য প্রস্তুত। কত দূর দূর চলে যাচ্ছে মানুষ। হ্যাঁ, এই ট্রেনটা কোথায় যাবে না? আসানসোল দীঘা, দীঘা আসানসোল ট্রেন। দীঘা থেকে এলো ট্রেনটা, এবার আসানসোল যাবে না? হ্যাঁ। আমরা ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের ওই মানুষটাকে খুঁজে পাচ্ছি না। সঞ্জীব, তুমি আমাদের সিঁড়ির কাছে দাঁড়াতে বলে তুই কোথায় চলে গেছিলে? আমি একদম তাকিয়ে আছি কখন কোথায় দাঁড়িয়েছে। সঞ্জীবকে দেখো, যা উঠে পড়েছি। হ্যাঁ, আর মায়ের জগপুরে নামবে না মাতপুরে নামবে? জগপুর থেকে পাশাপাশি হবে নাকি? 2 কিলোমিটার রাস্তা তো। জগপুরে নামবে? আমাদের মাতপুর বন্ধ কাটা আছে। ট্রেন এবার ছাড়বে। হ্যাঁ কি আর হয়নি, আর হয়নি না? সঞ্জীব সঙ্গে আছে না, আর হয়নি। এরকম যে রেল স্টেশনে এই যে এদিক ওদিক কেমন করে আছে দেখো। এগুলো সব ক্রসিং, বুঝলে তো? ক্রসিং লাইন। এগুলো দিয়ে ট্রেন ক্রস করে এদিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে যায়। একদম গুণিতক চিহ্ন মতন আছে একদম। ট্রেন এবার ছুটছে, দেখেছো? হ্যাঁ এবার ছুটছে।
সুন্দর লাগছে গো। আমাদের সেখানটায় ট্রেন লাইন মানে ট্রেনের ব্যবস্থা নেই বলে বার করবে না মুখ একদম? না না না, প্রচুর স্পিডে যাচ্ছে এখন। প্রচুর স্পিডে আছে ট্রেন। এই একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে এখন। বলতে বলতে পৌঁছে গেছি যখন, সেদিকে চলো, সেদিকে নামতে চলো। বাবা আস্তে পড়ে যাবে। চলো চলো, আস্তে একটু দাঁড়া, তারপর আস্তে চলো। চলো নেমে পড়েছি। নেমে পড়েছি জকপুর রেলওয়ে স্টেশনে। সাকি হ্যাঁ বলো, আমি এদিকে আছি। নেমে তো পড়লাম। হ্যাঁ, এবার এখান থেকে নিয়ে যাবে কোথায়? সঞ্জীব এখান সেই থেকে সব কোথায় নিয়ে- জানে। সঞ্জীব সব জানে। চলো এইদিকে যেতে হবে তো সঞ্জীব, চলো। ও ওখান থেকে তাহলে ও দেখো ট্রেন ছেড়ে দিল আবার, দাঁড়াতেই লোকাল ছেড়ে ট্রেন দিল। না, 30 30 সেকেন্ড। সেকেন্ড। হ্যাঁ তার ভেতরে নামতে হবে, তার ভেতরে উঠতে হবে। সেটাই তো, সুন্দর লিফটে চলে এসেছিলাম, এটা দেখেছ অনেকটা উপরে উঠতে হচ্ছে। ট্রেনগুলো চলে যাচ্ছে কেমন করে দেখেছো? হ্যাঁ সাইন করে চলে যাচ্ছে, যে যার গন্তব্যে চলে যাচ্ছে। বলো হ্যাঁ। নিচে ট্রেন যাচ্ছে, আমরা উপরে। হ্যাঁ এই বাবা, বাবা গো, দেখেছো ট্রেনটা সাইন করে দৌড়াচ্ছে। আমরা উপরে দেখো, ট্রেনের উপরে। হ্যাঁ কত মানুষ এসছে সব মন্দিরে। তো মানুষ আর এখানটা ছাই একদম গাছের হ্যাঁ তলায়। দাঁড়ো, দেখো কোথায় কি হচ্ছে? সঞ্জীব কথা বলো গো, টোটোর সঙ্গে কথা বলো একটু। দাদা ভর্তি হয়ে গেল। হয়ে যাবে তো, বুঝবো তো। আপনি আগে দেবেন, না না, চলে আসুন। আপনি আচ্ছা, না হলে তো পয়সা দিবেন। বসে পড়ো, তুমি বসে পড়ো সেখানে। সেটা বড় বড় করা আছে। আমি দেখি সামনে বসা হয় নাকি। আরে দাঁড়া, আমি আগে সামনে বসতে পারি নাকি দেখি, তারপরে উঠবে তোমরা। সামনে আগে বুঝুন। হ্যাঁ চলো, উঠো, উঠো, উঠো। আপনার সঙ্গে একজন কথা বলতে যাচ্ছে। কে বলুন তো? আমার ভাই এদিকে কত টোটো ভালো। আছে দেখো, সব টোটোতে Thank you. ভর্তি একদম। যাচ্ছি, অনেকদিন থেকে ইচ্ছা ছিল মাতু মনসা মন্দিরে যাওয়া, যাচ্ছি আর কি। কত দূর গো এখান থেকে? আর ওই ইচ্ছা নেই, হ্যাঁ? কত দূর? 1.5 কিলোমিটার। আচ্ছা আসছি দাদা। এখানটায় কিন্তু সব টোটোয় প্যাসেঞ্জার মোড় ভর্তি, আর একদম গ্রামের রাস্তা, মানে আগের সব মরম অনেক দূর রাস্তা। থেকে এসছি, এগরা থেকে। এখান থেকে কত দূর গো, কত কিলোমিটার? ওদিকে আমাদের মানে কুটুম আছে। কুটুম আছে আপনাদের? বাহ, আচ্ছা, বাবা, কি সুন্দর লাগছে হাওয়া বাতাসটা। ঘুমাসি, বাহ। দুগ্ধা, কপাস থেকে পটাশপুর মঙ্গলা। মেলার সময় আসার ইয়ে ছিল বুঝলেন, কিন্তু মেলার সময় যে ভিড় হয় এখানে, প্রচুর ভিড় হয়। প্রচন্ড মেলায় লোক যেতে আসতে। এখানে কি আপনাদের টোটো কি এই ইউনিয়ন থেকে ছাড়ে নাকি? হ্যাঁ, মানে আপনার ভর্তি হলে 7 জন করে নিয়ে ছাড়তে হবে আর কি। আর ওই ট্রেন আসাটাতে ইয়ে হয় না, ট্রেন এলেই প্যাসেঞ্জারটা হয়। আর যাওয়ার সময় তো যে যখন যেরকম সময় যায়। না যাওয়া সব তো লাইন সিস্টেম আছে। না সেটা বলছি না, এলেও তো সবাই ট্রেনে একটা টাইমে, কিন্তু যাওয়ার সময় তো টাইমে তো কোনো। আমার ওই 7 জন করে ভর্তি হবে, ছাড়বে। আচ্ছা, হ্যাঁ আর যদি কেউ রিজার্ভ করে নিয়ে আসতে হয়, ধরো আমার 3 জন আছি, 3 জন হ্যাঁ, মায়ের মন্দিরে যাওয়ার রাস্তায় আছি। আর এরকম দু সাইডে দেবদারু গাছ সুন্দর করে সাজানো। আর এখানকার একটা সিস্টেম কাকুর কাছ থেকে শুনলাম যে টোটো স্ট্যান্ডে 7 জন করে হলেই ছাড়তে হবে, আর তাদের ইউনিয়ন থেকে এরকম সিস্টেম আছে। বেশ সুন্দর লাগলো সিস্টেমটা। আর সারি টোটো, ট্রেন এসে পৌঁছেছে, যত মানুষ নেমেছে একদম সারি বেঁধে, টোটোও সেরকম সারি বেঁধে চলছে। আর সবাই যতজন ট্রেন থেকে নামলো এই জকপুর রেলওয়ে স্টেশনে,
বেশিরভাগই সবাই ওই মায়ের কাছে যাওয়ার জন্যই নামলো। আমরাও যাচ্ছি মায়ের কাছে, পৌঁছে এসছি না, আর সামান্য বাকি না কাকু। পুরো একদম গ্রামের ভেতর দিয়ে রাস্তা, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সাকি আজকে হচ্ছে শুধু শনিবার, শনি মঙ্গলবারে যদি ভিড় হয় টোটোর এটা দেখো, আর সেদিকে থেকে আছে 4 চাকার পার্কিং, সেদিকে আছে 4 চাকার পার্কিং। মানে এমনি শনি মঙ্গলবারে এত ভিড়, তাহলে মেলার সময় কি হয়। সত্যি মায়ের কাছে যে মায়ের জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছি, সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো এবার মায়ের কাছে যাব, তার আগে সাকি একটু চেঞ্জ করবে। মানে রাস্তায় আসার সুবিধার জন্য সাকি কুর্তি পরে এসছে, কিন্তু মায়ের কাছে যাবে শাড়ি পরে। তো সঞ্জীব কোথায় একটু শাড়িটা চেঞ্জ করবে, একটু ব্যবস্থাটা আগে দেখো, তারপরে মায়ের কাছে যাবো, বুঝলে তো? তোমার বাড়ি কোথায় গো? আচ্ছা, আমার বাড়িটা কোথায় বলতো? এগরা। না সকাল 5টা থেকে বেরিয়েছি মায়ের দর্শন করবো বলে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি দেখিনি ভিডিও করছে এখন পর্যন্ত। অনেক দিন থেকে আসবো মায়ের কাছে আসবো। আমরা আসতে পারি, সামনে বাড়ি। আজকে শেষে এলাম। ঠিক আছে দাদা, ভালো থাকবে। চলো সঞ্জীব, এদিকে খাওয়ার দোকান টোকান অনেক কিছুই বসছে। সবাই মাকে দর্শন করে মায়ের কাছে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে যায়। সব অস্থায়ী জায়গা সব। আর আজকে যে গরম পড়েছে থাকি, হ্যাঁ, বৃষ্টি হবেই হবে। সেই গরম রোদ দুটোই। সঞ্জীব মনে হয় বৌদি চেঞ্জ করতে পারবে না। চলো দেখি, আছে তো ঠিক আছে, না হলে দরকার নাই চেঞ্জ করা, বুঝলে সাকি? ব্যাগ কোথায় আছে তো? হ্যাঁ চলো, আগে একটু জল খাই দাঁড়াও। শিব ঠাকুরের মূর্তি এখানে। চলো, প্রচুর স্লিপ করছে আস্তে আস্তে। আগে মোটামুটি আছি আর কি। আমার তো দেখা যায়, বুঝতে পারি। কতক্ষণ থেকে এসছো? আমার অনেকক্ষণ আছে, সকাল থেকে। আমরা এই এলাম, এখন সে আমার মানে কি বলে রাত 4:30 থেকে 5টা থেকে বেরিয়েছি। ভালো তো? এগরা থেকে তোমার শরীর কেমন আছে? মোটামুটি আছে আর কি। শরীর মায়ের কৃপা ভালো আছে, এই জন্য তো এসছি মায়ের কাছে। যাও যাও যাও। একটু ভালো লাগে। হুম। আচ্ছা সাকি, মায়ের মন্দিরে যাওয়ার আগে ভোগটা এখান থেকে কিনে নিতে হবে। সঞ্জীবকে করবে, দাঁড়া। এদিকে দেখো। আমি অনেক জার্নি করে এলাম। প্রথমে বাড়ি থেকে সাইকেলে এসেছি এগরা থেকে বাসে খড়গপুর থেকে টোটোয় রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে তোমার জকপুর থেকে আবার এখানে টোটো ধরে এলাম। চিনতে পেরেছো আমি কে? না, ওই ঠিক যে আছে। দক্ষিণখানে যে রমেশ চন্দ্র খিলা যে। আচ্ছা যে তোমরা কখন এসছো? আমি সকাল সকাল এসেছি। বাইকে এসছো? বাইকে। হ্যাঁ, আমরা তো অনেক জার্নি করে গেলাম আর কি।
ভালো পূজা আছো? দেওয়া শেষ? হ্যাঁ হ্যাঁ আমরা পূজা দেবো, হ্যাঁ। পূজাটা দিয়ে দিই, বুঝলে তো? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। সঞ্জীব কোথায় নেবে বলো? কোথায় নেবে একটা, চলো গো। ওইখানটা নিয়ে নাও না, যেখানে কোনখানটায়? সব নেবে জায়গায় নেবে তো নেবে, একই জিনিস। খুব সুন্দর পেলাম। চাঁদমালা দেবো, চাঁদমালা পান সুপারি দেন। বলুন। ফুলের মালা একটা দেন। এ পান তো শুকনো পান গো, একদম ভালো পান দাও, টাটকা পান। জবা ফুলের মালা হবে তো? মায়ের কাছে পুজো দেওয়ার জন্য জল মেশানো দুধ নাকি? মায়ের কাছে পুজো দেবো, কেনাকাটা হচ্ছে। কলা দেবো পাকা? সঞ্জীব কলা দিতে হয়? হ্যাঁ, দুধ কলা দাও, কলা দেন, কলা দেন। একটা না দুটো? কটা আনতে হবে সঞ্জীব? দুটো দেন, লাগে, দুটো দেন। 3 টাকায় পুজো করতে হয়। একটা গোটা কলা পুজো দিবেন, একটা দুধের সাথে দিবেন, 3টে লাগে। দেন 3টা। পাকা তো না, কাঁচা কলা? হ্যাঁ, গোটা একটা দাও না। আর জবা কি আছে মালা? হ্যাঁ আছে মনে হয়। হাফ দাও, হাফ দাও। বড় দড়ি যেটা আছে সেটা দেবেন। পদ্ম লাগবে, পদ্ম। লাগবে নি। আর কি লাগে কাকু? আচ্ছা, ডুরিগুলো দেন। 15 টাকানিক ডুরি দেন। কত করে? 1 টাকা করে তো না 2 টাকা করে? ও কাকু, সাকি নারকেল নেবে? সাকি দেখো নারকেল তো সঞ্জীব দিতে হয় মায়ের কাছে না, ফাটিয়ে। কাটি দিবেন। এটা নারকেল না, ভালো দেখে কোনটা ভালো হবে দেখা দেখি সাকি। ভালো আছে না? জল ভালো। খারাপ হলে তো আমি আছি নাকি? না, মায়ের কাছে নিয়ে যাবো, খারাপ নিয়ে যাবো ঠিক নাকি? আছে, এটা পচা বাড়াইতেই পারে, সেটা মাটির জিনিস। কোনো মাটির জিনিস হবে। আমরা কিছু দিতে পারবো না, ওটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাও আমরা দেখা দেখি এটা এটাও বলে দিচ্ছি। হবে, এটা ভালো হবে। ঠিক আছে। পরোটা না? হুম। খেজুর চারি দেবো? না থাক। সন্ধ্যের গায়ে দিয়ে দিচ্ছি, সন্ধ্যের গায়ে দিয়ে দিচ্ছি। এলা দিচ্ছেন যে কত করে প্যাকেট? এটা 20 টাকা প্যাকেট। সবগুলো 20 টাকা করে প্যাকেট? 10 টাকা। ওই মুরগি বাচ্চা এগুলো 10 আমি টাকা। বলছি খই নিচ্ছ কেন বেকার? এটা তো মায়ের 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 মনসা মায়ের মায়ের কোনা খই মুরগি মাছ। ও থাকতে হবে। আচ্ছা থাক তাহলে। আচ্ছা। আর সাকি বলো। ধরো ডালা। আচ্ছা, ঠিক আছে। এখানে আমাদের হচ্ছে ধূপ জ্বালার জন্য মোমবাতির ব্যবস্থা আছে। ধূপটা ওখানে জ্বালা আছে, বক্সের ভিতরে ধূপটা জ্বালাবে। ম্যাচিস আমি দিলাম না, ঠিক আছে? আচ্ছা। ঘাটের সামনে হবে ঘাটটা। 300 বললেন তো? 400 400? আচ্ছা। আনছি, একটা 50 টাকা আনছি। ও কাকু, আমাদের এই ব্যাগটা একটু রাখুন। হ্যাঁ, হ্যাঁ, ব্যাগটা একটু রাখুন, আমরা পুজো দিয়ে এসে নিয়ে যাবো। বললাম। চলো। কি বলো। বলতে বলতে মায়ের মন্দিরের সামনে চলে এলাম। সঞ্জীব হ্যাঁ। কোথায় গেল বা? ও তো এইখানটা ছিল। এই যে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এবার লাইনে যেতে হবে আর পুজো হ্যাঁ, দিতে হবে। সামনে যাচ্ছে সে। লাইনে যেতে হবে, লাইনে যেতে হবে, হ্যাঁ আসলে লাইনে গিয়ে পুজো দিতে হবে। ও সঞ্জীব, লাইনে যেতে হবে তো, চলো লাইনে।
কত লাইন পড়েছে দেখেছো সাকি? হ্যাঁ, আর ওদিকে ট্রেন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জানো কি একটা কথা, হ্যাঁ মাতপুরে যখন মা মনসার মেলা চলে এখানে, হ্যাঁ তখন এই দিক দিয়ে যে ট্রেন যায় না, হ্যাঁ। এইখানে ট্রেন থেমে দাঁড়িয়ে যায়, আচ্ছা, অটোমেটিক ট্রেন দাঁড়িয়ে যায়। সত্যি নাকি? হ্যাঁ বাবা, কত দূরে লাইন গো, অনেক দূরে আছে লাইন। না, এটা চলো তো সঞ্জীব, লাইনে আগে গিয়ে দাঁড়াবো, চলো এদিকে আসো সাকি। অনেক বড় লাইন পড়েছে। মায়ের কাছে যাব, লাইনে আছি, আর মায়ের ভোগটা মাথায় নিয়ে আছি। ভীষণ লাইন, যেতে হবে। তাও এইখানটায় বটগাছ আছে বলে এতটা। এটা বকুল গাছ। না না, ওই যে হ্যাঁ, বট গাছ আছে, বট অসুস্থ গাছ আছে হ্যাঁ, অনেক। এই জন্য ছাইটাও হয়েছে এইখানটায়। মা সবার কষ্ট বোঝে, বুঝলে তো। হ্যাঁ, ট্রেনও যাচ্ছে এই দিক দিয়ে, দেখো দেখতে ভীষণ ভালো লাগছে। দেখো ট্রেন চলে যাচ্ছে, ট্রেন যাচ্ছে পাশ দিয়ে, আর মায়ের মন্দির এই পাশেই, একদম ট্রেন লাইনের কাছে। আর মা পুরো খোলা আকাশের নিচে। হ্যাঁ, প্রচুর মানুষ এসছে অনেক দূর দূরান্ত থেকে, সবার মনস্কামনা পূর্ণ হচ্ছে, আসছে। এসেছে। আমাদের লাইন দেওয়ার কাজ শেষ হবে, এবার আমরা মায়ের মন্দিরের সামনেই চলে এসেছি, ঢুকবো মায়ের মন্দিরে। আর সাকি তাদের ঘরে পুজো এসছে, হ্যাঁ, ব্যান্ড পার্টি তাসা পার্টি করে এসছে। কত দূর দূর থেকে মানুষ আসছে সব হ্যাঁ, অনেক দূর মায়ের থেকে পুজো দর্শন করার জন্য। আর এটা অপেক্ষা করার জায়গা নাকি, অফিস। এই যে পুজো দিতে এসছে। মনসা মায়ের মূর্তি নিয়ে এসছে, বুঝলে। মানব ছিল। সেইখানটায় যাবো, একবার সামনে যাবো। এখানে হ্যাঁ, বেদিরা দেখেছো, এখানে এইখানে শাঁখা দেবে, সুপারি দেবে, সুপারিটা বার করে দাঁড়াও। দাঁড়াও, সুপুরিটা কোথায় গেল? দাঁড়াও, সুপুরিটা বার করবি, এই তো। বার করো। সুপুরি, শাঁখা দাও, দিয়ে প্রণাম করবে। ধরো ধরো, এইখানটায় যাবো তো। এইখানে দাও, এইখানে তো সবাই দিবে। তিন জায়গায়, হ্যাঁ, 3 জায়গায় ফুল দিতে হবে এইখানটা। পুত্রা বের করবে। নিয়ে আসো। নিয়ে আসলে এইখানটা আমি দিয়ে দেবো, দাও। আমি একটু সাহায্য করো। কলা নাও, দুধ পড়ে যাবে, দুধ পড়ে যাবে গো। দুধ কলা ঢেলে দাও সেখানে। সব ইয়ে দাও, 3 জায়গায় দিব না, না এখানে সব দাও, প্রসাদ দাও, আরে মিষ্টি ভোগ দাও। মাকে আগে সিঁদুর আলতা দিলে না, মাংস পয়সা দিয়ে দিয়েছি। দাও না, সিঁদুর দাও, আলতা দাও, এটা এখানে দিয়ে দাও, দিয়ে দাও।
এটা কি এসে দিতে হবে পুরোটা হয় না চলো সেখানে চলো হ্যাঁ এদিকে আসো সাকি আমি ঠিক জায়গায় এখানটায় এদিকে আসো দুধ আলতাটা এখানে ঢালবো আলতা প্যাকেটটা দেবে আলতাটা দেবে আলতা আমরা পরিয়ে দেবো পুরি ঢেলে হ্যাঁ ঢেলে ধূপ আনতে মানা করছে তাও ধূপ আনতে মালাটা পরাতে হবে পরাতে হবে কি তার ঠেলে দেবো তো নারকেলটা ভোগের নারকেল নিয়ে যাবে আচ্ছা আলতাও তো এখান দেওয়া হয় পাই একদম পাই হ্যাঁ ধর হাত ধরো ওইখানে সাইডে রাখো সাইডে রেখে দাও কলা তারপরে একটু দুধ দিবে আর একটু রাখবে একটা দিয়ে দাও খেলো না একটা পায়খানে আছে ঠাকুরের পায়ে দিবে না অন্য কোথাও দিবে যা যেখানে ফুলবের পাতা এখানটায় পাই দাও গো মা গো গো বেলপাতা বার করো বেলপাতা একটু মায়ের পায়ের থেকে নিয়ে দে আর বেলপাতা নেই বর্তমান আছে 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 নাও নাও দাঁড়াও প্রণাম করবো আমাকে একটু ফুল দিয়ে না প্রণাম না করবো তুমি ভোগ দেওয়া হয়নি ভোগটা দাও আর ওই দুটো ছুঁয়ে নিবে তো ঠাকুরের পায়ের জন্য ওই দুটো ছুঁয়ে নিবে চলো করে আস্তে করে বেড়ে যাই দাঁড়া একটু সাইড দিয়ে বেড়ে যাই বেরাবো কি করে না ছাড়লে
ছাড়বে বেড়ানোর আগে খোলাগুলো খুলে দিই। ধূপ আছে, ধূপ জ্বালাতে হবে। ধূপ জ্বালাবো, এবার এদিকে পূজা দেবো। এই সিঁদুরটা নিয়ে এসছি, মায়ের পায়ের সিঁদুর, থাক। এটা না, হ্যাঁ, ধূপগুলো জ্বালাবো কোথায় বলো তো? আচ্ছা, এইখানে হাঁসগুলো আছে, কেউ মনে হয় দান করেছে মায়ের কাছে, নাকি বলো তো সঞ্জু? মানত থাকলে হাঁসকে এখানে ছাড়ে হয়তো। ধরো, তুমি ধূপ ধরো, চলো। পুজো এখানে এখানে। না, এটা রাখো, সব জায়গায় তো বের করতে হবে। তুমি দিয়ে দাও একটা জায়গায়। ধূপ নিয়ে হাঁটাটা সমস্যার ব্যাপার, কেন বলো তো? লোককে লেগে যেতে পারে। এখানে দাও, এখানে ফুল দাও, বেলপাতা দাও। মোটামুটি লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিয়ে শান্তি মনে মাকে পুজো দিতে পেরেছি। এত দূর থেকে এসে যে মাকে পুজো দিয়ে যাচ্ছি, সত্যি আমি মা না চাইলে হয়তো আমি আসতেই পারতাম না, কারণ আমার এমনিতেই শরীর 2-3 দিন ধরে ভালো যাচ্ছে না। তারপরে এত দূর জার্নি করে আসা, 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দেওয়া কিছুতেই সম্ভব হতো না। সবই মায়ের কৃপা। পুজো দিয়েছি, সাকি হ্যাঁ বলো। এবার বাড়ি যাবে নাকি? হ্যাঁ চলো, পুজো দিয়ে তো হয়ে গেছে, এবার চলো। এই ডালাগুলো কি নিয়ে এখান থেকে যারা নিচ্ছে আবার ধুয়ে কি ডবল পুজো দিয়ে দিচ্ছে নাকি বলো তো? হ্যাঁ, ডালাগুলো কি নিয়ে পুজো করে আবার ডবল পুজো দিয়ে দিচ্ছে নাকি? এইরকমই করছে। বাবু, পালিয়ে গেছে আসে? না, পালিয়ে গেছে। সে আসবে না, সে পয়সা নেবে, খাবে বলছে। আমি বললাম চল খাওয়ার জন্য পয়সা দাও। আমি বললাম চল তাহলে আমি খাওয়াবো তোকে, চল। যেই বলেছি খাওয়ানোর কথা, সেই চুপ করে পালিয়ে গেল। বন্ধ করে দিয়েছে তো। তো মোটামুটি এবার একটু খেতে বসছি। নিরামিষ ভাত 50 টাকায়, আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, ঢ্যাঁড়স পোস্ত দিয়েছে, আর একটা সবজি দিয়েছে বেগুন টেগুন দিয়ে। যাই হোক, খেতে হবে। খিদা পেয়েছে ভীষণ। সঞ্জীব, তোমার কেমন খিদা পেয়েছে বলো? সাকি, হ্যাঁ বলো। কেমন খিদা পেয়েছে বলো? খিদা পেয়েছে, খিদা মরে গেছে। 2:30 বাজতে যায়, 2:12। কাঁচা লঙ্কা। আমাকে একটু আমাদের ভিডিও এখানে একজন দর্শক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল এখানে। উনি আমাদের বললেন এই হোটেলটাতে আসতে, ওনারা খেয়ে গেছেন। হ্যাঁ, একদম লাস্টেরটা বলছে তুমি যাও, ওইখানে খাওয়ার ভালো। ঠিক আছে। হোটেল প্রায় শেষ হয়ে আজকে প্রচণ্ড মানুষের প্রচুর ভিড়, পরিমাণে ভিড়ের জন্য শেষ হয়ে যাচ্ছে। নিরামিষের তরকারিগুলো কেমন লাগছে ওটাকে? দারুণ হয়েছে আমার। ভালো হয়েছে। খাওয়া দাওয়াটা করে নিতে আমাদের প্রচুর খিদা পেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এসে টোটোতে এসে জগপুর স্টেশনে এসে ট্রেন ধরে নিয়েছি। বর্তমান সিট পেয়ে গেছি, বসছি।
ভীষণ গরম লাগছে। এবার শুধু বাড়ি এখন কখন পৌঁছাবো? খড়গপুর যেতে হবে আমাদের। হ্যাঁ, খড়গপুর থেকে সঞ্জীব বাবু আমাদের বাস স্ট্যান্ডে গিয়ে বাসে তুলে দেবে, করে দেবে। দিলে আমরা এগরায় নামবো। আবার এগুলো থেকে সাইকেল করে যাবো। হ্যাঁ, অনেক জার্নি এখনো বাকি আছে। হ্যাঁ,